দেখো মাটিতে হকি খেলছে। আরে হকি মাটিতে খেলতে হয় বন্ধু। আসল হকি তো আইস রিংকে খেলতে হয়। আর আমরা তার চ্যাম্পিয়ন, আর বড় একটা ট্রফি জিতে এখন বাড়ি ফিরছি। আরে আইস হকি খেলা এমন কি বড় ব্যাপার যে কেউ খেলতে পারে? তাহলে প্রতিযোগিতা হয়ে যাক। ফুরফুরি নগরের টিম ভার্সেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইগার্সের টিম। তাহলে হয়ে যাক কাল সকালে এই জায়গায়। ভাই হয়ে যাক। কিন্তু এখানে আইস রিং কোথায় আছে? ও কাল সকালে এখানে সব পেয়ে যাবে বন্ধু, ডোন্ট ওয়ারি। ওকে, সি ইউ টুমরো। বর্দা আইসক্রিম হয়ে গেছে, এবার চলো প্র্যাকটিস করি। এই না হকি আর এই না আইস বল, চলো প্র্যাকটিস করো। যদি এইভাবে খেলতে থাকো তাহলে 10-20 বছরে শিখেই যাবে। ঝটকা তুমি আইস তো বানিয়ে দিয়েছো, কিন্তু এখানে প্র্যাকটিস কিভাবে করব? এখানে তো উঠে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে। ওরে বাবা মোটু পাতলু, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং আইস হকি খেলতেও শিখিয়ে দেব। এই খেলা খেলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই দেখো আরে এটা হাসার সময় নয় নয়। যদি আমরা স্কেটিং না করতে পারি তাহলে পুরোপুরি ভাবে হেরে যাব আর ফুরফুরি নগরের নাম বদনাম হয়ে যাবে। চলো বন্ধুরা সিরিয়াসলি প্র্যাকটিস করি। একদিনের মধ্যে এরা আইস রিং কি করে বানালো? হ্যাঁ, আরে এসব কিভাবে হলো? এই ক্যাপ্টেন, এটা তো সেই জায়গায়। কাল অব্দি এখানে মাটি ছিল, আজকে আইস রিং হয়ে গেল। এটা কি করে হলো? জায়গাও একই আর লোকও একই, তাহলে এই চমৎকারটা হলো কিভাবে? হ্যাঁ, যাক বাদ দাও, আর আর ম্যাচে কনসেন্ট্রেট করো। জিততে হবে, মোটু জিতে আসবে। হয়ে গেল গন্ডগোল। গোল! আরে খেলো তো ঠিক কইরা।
আরে পাতলু কি করছো কি? গোল করে আটকাও। এই বলকে দেখতে পাবো তখন তো আটকাবো না, কখন আসে আর কখন গোল করে দেয় বুঝতেই পারি না আমি। তোমরা কেন আটকাচ্ছ না? আরে কিভাবে করে দেবো গোল? ওরা করতে দেবে তাহলে না? ভেবে নাও এটা আইস বল নয়, তোমার সিঙ্গারা, আর ওরা তোমার কাছ থেকে এই সিঙ্গারা কেড়ে নিতে চাইছে। আরে আমার সিগারাকে ওরা তো কি দুনিয়ার কোন শক্তি কেড়ে নিতে পারবে না। এক্ষুনি দেখো। গোল! ইয়েস মোটু, শাবাশ! আরে দারুণ খেলছো। গুনতে থাকো। আরে খুব ভালো হয়েছে। এবার নাচো, বললে বললে নাচো। হ্যাঁ, ওই এত বড় সাহস তোমার, আমাদের নিয়ে মজা করছো? ওই, এই নাও! আরে খুব ভালো করছো। বক্সার দাদা এই পদ্ধতিটা গোল করার জন্য খুব ভালো করার কথা, একেবারে ভালো। এবার আবার তুই ঘুরিয়ে। আহ! এই নাও! আরে মোটু, তোমার খুব বেশি ব্যথা লেগেছে না? আর না, আরে আরো একটা গোল করে ফেলাও, স্কোর একই হয়ে যাইবো। 30 সেকেন্ড তো বাকি আছে। হ্যাঁ ফ্রেন্ডস, আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। যা খুশি হয়ে যাক, শুধু গোল করতে দেবে না। বক্সার দাদা, তোমার কাছে মার খেতে আমার কোনোদিনও ভালো লাগেনি, কিন্তু আজ ভালো লাগছে। আমার ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন। মারো, যত জোরে মারতে পারো মারো, দেখিয়ে দাও এদেরকে যে তুমি কত বড় বক্সার। ওই মোটু আমার বন্ধু, আমার সহায়ক। তোমাকে মারতে আমার সবসময় মজা হয়েছে, কিন্তু আজ আমার খুব দুঃখ হচ্ছে। হ্যাঁ গো, স্কোর লেভেল। মোটু! চলো, পেনাল্টি শুট আউট হয়ে যাক। এক্ষুনি হার জিতের ফলাফল বেরিয়ে যাবে। আইয়া মা, আইসবার্গ কোথায় আছে? সেটা তো কোথাও হারিয়ে গেছে। অন্য আরেকটি নিয়ে এসো। আরেকটা আমাদের কাছে নেই। আমরা এখান থেকে জিতেই ফিরবো। তোমাদের হকির বল নিয়ে এসো, সেটা দিয়েই গোল করব। সেটা তো আমরা নিয়ে আসিনি। ওই পিয়ার, when Chingam is here. এ আবার কি আশ্চর্য! ফুরফুরি নগরে থাকলে একটার পর একটা আশ্চর্য জিনিস দেখতেই পাবে বন্ধু। চলো, পেনাল্টি শুট আউটের জন্য বল পেয়ে গেছে। মাত্র নেক্সট গোল তুমি নয়, বক্সার আটকাবে। না, গোলকিপার চেঞ্জ করা যাবে না। আর যদি চেঞ্জ করো তাহলে তোমরা হেরে যাবে। ঠিক আছে, আমি আটকাবো। মোটু তুমি চিন্তা করো না, ফুরফুরি নগরকে জেতাতেই হবে।
তোমাদের মতো মানুষ আজ পর্যন্ত দেখিনি। নিজের শহরের নাম আর সম্মান বাঁচানোর জন্য তোমরা কত কষ্ট সহ্য করলে। যে ট্রফি আমরা জিতে নিয়ে যাচ্ছি তার আসল অধিকারী তোমরা দুজন। আরে পাতলু, ব্যাস এবার তো আমার পেটে ইঁদুর ছোটাছুটি করছে। আরে আমার পেটে বিড়াল রে। তাহলে দেরি আর কিসের, চলো চা সিঙ্গারা খেয়ে আসি। উড়ি বাবা, এরা তো খুব বড় ব্যক্তি বলে মনে হচ্ছে। এরা কি এখানে চা সিঙ্গারা খেতে আসছে? ও ঘুষিটে, আমার বন্ধু চা সিঙ্গারের দোকানে লোক চা সিঙ্গারা খেতে আসবে না তো কি গাড়িতে পেট্রোল ভরাতে আসবে? হ্যাঁ বন্ধু। বন্ধুরা, ইনি হলেন আরামনগরের রাজা আর আমি এনার মন্ত্রী। হ্যাঁ, আসুন আসুন রাজা সাহেব, আসুন চা খেয়ে নিন, সিঙ্গারা বানিয়ে নিন, মানে চা এবং সিঙ্গারা খেয়ে নিন, সিঙ্গারা বানিয়ে নিন। থ্যাংক ইউ বন্ধু, কিন্তু আমি এখানে চা বা সিঙাড়া খেতে আসিনি। আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছি। শুনুন, আমাদের রাজা মশাইয়ের একটা লকেট চুরি হয়ে গেছে বা কোথাও পড়ে গেছে। যে ওনার লকেট এনে দেবে, রাজা মশাই তাকে বড় লোক করে দেবেন, তাকে কোটিপতি বানিয়ে দেবেন। আর চোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেবেন। একটা লকেটের জন্য যাবজ্জীবন কারাদণ্ড? হ্যাঁ, ব্যাপারটা আসলে হলো, ওটা আমার খুব চমৎকারী লকেট। যখন থেকে আমার গলায় ছিল তখন থেকে কোনো বিপদই আমাকে ছুঁতেই পারেনি। ওটা আমাদের বংশের লকেট। যে কেউ যদি ওটা নিজের গলায় পড়ে তার আর কোনো বিপদ থাকেই না। আমি ওটা খুঁজে দেব। আমার হারিয়ে যাওয়া জিনিস খোঁজার 20 বছরের অভিজ্ঞতা আছে। দেবে আমি সিঙ্গামারা, আমি ওটা খুঁজবো। এমনি তো পুলিশের তো কাজই হলো চুরি করা জিনিস খোঁজা। আমি ওই লকেটটা খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খুঁজুন। যে খুঁজে পাবে সে পুরস্কার পাবে। পুরস্কারের তো কোনো ব্যাপারই নেই রাজা মশাই, আমাদের আপনাকে সাহায্য করা কর্তব্য বলে, আর তাই আমরা আপনাকে লকেট নিশ্চয়ই খুঁজে দেব, পাক্কা কথা। আরে বাজনা চাইতে তো খাজনা বেশি পড়ে গেল রে। পাতলু, লকেটের চোর জন ছাড়া আর কে হতে পারে? আর কেউ না, চলো শীঘ্রই গিয়ে জনকে ধরি। এটা ম্যাজিক হয়ে গেল। মনে হলো যেন কোনো দেওয়ালে ধাক্কা খেলাম আমি। মনে হয় ড্রাইভার জোরে ব্রেক কষে দিয়েছে, তাই এরকম হলো। বাসের ভেতরে কে ছিল? মোটু বদলু, যাও ওকে ধরে নিয়ে এসো তোমরা। বাসের ভেতরে কেউ নেই চিংগাম স্যার, সবাই সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। ইম্পসিবল, মানে একেবারে ইম্পসিবল। চিংগামের কপর থেকে বাঁচা, ইম্পসিবল। আমি ওদের ছাড়বো না। মোটু, ওই দেখো লকেট। কেন কেন ভদ্রলোককে মারছো তোমরা? এটা একেবারে অন্যায় করছো তোমরা। আরে ব্যাস, অনেক হয়েছে তোমাদের, থেমে যাও দয়া করো। এবার অনেক হয়েছে, কেন মারছো? বাবা গো!
এই নিন রাজা মশাই, এই হলো আপনার লকেট, আর এই হলো আপনার লকেট চোর। না না, এটা আমার লকেট, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি, এটা আমার লাকি লকেট। ও একদম ঠিকই কথা বলছে, এটা আমার লকেট না। আমি আমি লকেট চুরি করিনি, তাই এত মারলে। আর যদি চুরি করতাম তাহলে কত মারতে। মোটু পাতলু আমাকে জল সাবান শ্যাম্পু ছাড়াই ধুয়ে দিল, আর আমার জোড়াকে চিৎকার করে মন ভরে কেঁদে ফেললো। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো আর কাজে মন লাগাও। এবারে টপ করবে মোটু পাতলুর কাজকে ফ্লপ। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। বাস বাস, এটা তো চমৎকার হয়ে গেল। মিসাইলও মোটু পাতলুকে ভয় পেয়ে গেল। চিঙ্গাম স্যার, দ্য নেম ইজ চিঙ্গামা। চোর ডাকাত সবাই আমাকে ভয় পেয়ে পালায়, আমি কাউকে ভয় পেয়ে পালিয়ে যাই না। আমার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দই নেই। ইয়া! তাহলে এরকম ফালতু ডিকশনারি বদলে ফেলো আর পিছনে তাকাও। চিঙ্গাম স্যার, মিসাইল! আপদ আবার কোথা থেকে সুযোগটা পড়লো? এটা তো ভয়ের থেকে বেশি ভয়ঙ্কর। আমার মোটে পাতলে এসব কি হচ্ছে নাকি? যেখানে তোমরা দুজন থাকো, আমার উপরে বিপদ কেন এসে পড়ে? রাজা মশাই, উই আর ভেরি 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 সরি, আমরা লকেটটা কোথাও পেলাম না। কেউ পায়নি, এটা কি করে হতে পারে? এবার বুঝবে কত ধানে কত চাল। এখন তো তোমার কাছে তোমার ওই লাকি লকেট নেই। আজ পর্যন্ত তুমি ওই লকেটের জন্য বেঁচে গেছো, এবার তোমাকে কে বাঁচাবে? ওনারা ফুরফুরি নগরের অতিথি, ওনাদের বাঁচানো আমাদের কর্তব্য। আমাদের থাকতে কেউ ওনাদের চুল পর্যন্ত ছুতে পারবে না। এই রকম ব্যাপার, এক্ষুনি দেখাচ্ছি। এটা কিভাবে হতে পারে? এই মোটুকে মারো! আরে রাজা মশাই, এই চমৎকার কিভাবে হয়ে গেল? সব মিসাইল আর গুলিগুলো আমার সামনে এসে আলাদা কিভাবে হয়ে গেল? মোটু, তুমি কি সত্যি জানো না? না, একদম না, আমি সত্যি বলছি।
আমার লকেট তোমার কাছে আছে, এটা ওরই চমৎকার ব্যাপার। আমার কাছে কোথা থেকে এলো? এটা আপনি কি বলছেন? আমি সত্যি বলছি রাজামশাই, আমি জানি না এটা আমার কাছে কোথা থেকে এলো, আর এটা আমার কাছে আছে আমি সেটা একদম বুঝতেই পারিনি। এবার বুঝতে পারলাম আমি, আমার সার্ভেন্ট ঠিকই বলছিল। যখন আমি স্নান করতে গিয়েছিলাম তখন একটা চিল এসেই লকেট নিয়ে গেল, কিন্তু আমি ওর কথায় একদম বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল যে ও ভয়তে এরকম বলছে, কিন্তু এখন বিশ্বাস হয়ে গেল। মোটু যখন সকালে ব্যায়াম করছিল হয়তো তখন এটা পাখির পা থেকে ওর গলায় পড়ে গেছে, আর মোটু বুঝতেই পারিনি। হ্যাঁ, এরকমই হয়েছে হয়তো, কিন্তু এই কথা না জানা সত্ত্বেও মোটু তুমি আমাকে আমার শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। আমি তোমাকে তার জন্য পুরস্কার দেব, খুব বড় পুরস্কার দেব। তোমরা দুজন খুব সাহসী। তোমাদের মতো এরকম সাহসীদের থাকাকালীন আমার এরকম কোনো লকেটের দরকার নেই।